ব্যারাকপুর ভারতবর্ষে নির্মিত ইংরেজদের প্রথম সেনা ছাউনি হয়েছিল এই ব্যারাকপুরেই, সেই থেকে নামকরণ এই ব্যারাকপুর। ব্যারাকপুর হলো ইতিহাসের শহর, মঙ্গল পাণ্ডের শহর, বিদ্রোহের শহর। এছাড়াও এখানে অনেক পর্যটন স্থানও আছে, যেমন দক্ষিণেশ্বরের আদলে নির্মিত মা অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাট, জহরকুঞ্জ, মঙ্গল পাণ্ডে পার্ক, শ্রী অরবিন্দ ভবন, গান্ধী সংগ্রহশালা, ধোবিঘাট, রামকৃষ্ণ মিশন ইত্যাদি। আর এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন সেই পর্যটন স্থানগুলো। হ্যালো বন্ধুরা, আপনারা জানেন যে একটা দেশলাই কাঠি পুরো পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো সেরকমই এক জায়গা হলো ব্যারাকপুর। আর এই ব্যারাকপুর থেকেই সারা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রাম আন্দোলন যেটা স্ফুলিঙ্গ সেটা ছড়িয়ে গেছিলো। তো আমরা আছি এখন ব্যারাকপুরে। আর ব্যারাকপুর মানেই আপনারা জানেন মঙ্গল পাণ্ডে আর সিপাহি বিদ্রোহ। তো আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। আর আপনাদের এই পুরো ব্যারাকপুর শহরটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমি এখন এসেছি মা অন্নপূর্ণা মন্দিরে। এখান থেকেই আমাদের ব্যারাকপুর ভ্রমণ শুরু হবে। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আমরা এই ব্যারাকপুর ভ্রমণ শুরু করব অন্নপূর্ণা মন্দির দিয়ে। আর এই অন্নপূর্ণা মন্দিরে আসতে হলে আপনাকে ব্যারাকপুর স্টেশনে নেমে অটো ধরে তালপুকুর বাস স্ট্যান্ডে নামতে হবে। নেমে যে ওষুধ দোকানটা দেখানো হয়েছে তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে সোজা যেতে হবে। আর এই রাস্তাটা দিয়ে কিছুটা যাওয়ার পর সামনে দেখবেন একটা জগন্নাথ মন্দির আছে। সেই জগন্নাথ মন্দিরটাও আপনারা ঘুরে নেবেন, এটাও বেশ সুন্দর। এই মন্দিরটা প্রত্যেক দিনই খোলা থাকে, তবে দুপুর 1:30 থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে। এবার ওই একই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখবেন সামনে একটা 3 মাথার মোড় আছে। এর ডান দিকে হলো গান্ধীঘাট আর বাম দিকে হলো অন্নপূর্ণা মন্দির। আমরা বাম দিকের রাস্তাটাই ধরে অন্নপূর্ণা মন্দিরে প্রথম যাব। মা অন্নপূর্ণা মন্দির রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী নির্মিত এই মন্দিরটা এক ঝলক দেখাতে আপনার মনে হতেই পারে যে আপনি দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছেন। অপূর্ব সুন্দর মন্দির, একদম আপনাকে দক্ষিণেশ্বর মন্দিরের কথা স্মরণ করিয়ে দেবে। তো চলুন আমরা ভিতরে ঢুকে দেখি। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমরা এখন এই মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি। মন্দির প্রাঙ্গণটা বেশ বড়। সামনেই আছে মূল মন্দির, তার বামে আছে নাট মন্দির, আর চারিদিকে অনেকটা জায়গা নিয়ে ভোগ প্রসাদ খাবার জায়গা, সাথে অফিস ঘর এবং সাথে আছে কয়েকটা শিব মন্দির। তো আপনারা এখন দেখছেন মূল মন্দিরের গর্ভগৃহ। সামনেই দেখছেন মায়ের মূর্তি আর অষ্টধাতুর মূর্তি মা অন্নপূর্ণার। শোনা যায় যে রামকৃষ্ণ পরমহংসদেব এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে প্রত্যহ 120 টাকার বিনিময়ে ভোগ বিতরণ করা হয়। ভোগ বিতরণের সময় হলো দুপুর 1:30 থেকে 2টো পর্যন্ত। আর মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 1:30 আর 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এই মন্দিরের ঠিক পিছনেই আছে রানী রাসমণি ঘাট। সেখান থেকে সবাই স্নান করে এসে এই মন্দিরে পুজো দেয়। তো চলুন আমরা দেখে নিই সেই রানী রাসমণি ঘাট।
বন্ধুরা, আমি এখন যে ঘাটে দাঁড়িয়ে রয়েছি সেই ঘাটটার নাম হলো রানী রাসমণি ঘাট। আর ওই পিছনে দেখছেন ফেরিঘাট আছে। আর এটা হলো হুগলি নদী, মানে গঙ্গা নদী। আর গঙ্গা নদীর ওপারে হচ্ছে শ্রীরামপুর। এই রানী রাসমণি ঘাট থেকে আপনি লঞ্চ ধরে শ্রীরামপুরে চলে যেতে পারবেন। আর এটা হলো সেই রানী রাসমণি ঘাট যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর সেই রানী রাসমণি ঘাট দেখে নিয়ে এবারে আমরা যাব গান্ধীঘাটের দিকে। এবারে আমরা যাব গান্ধীঘাটের দিকে। সেই একই রাস্তায় এসে তিন মাথার মোড় থেকে এবারে আমাদের ডান দিকে যেতে হবে। ডান দিকে কিছুটা হাঁটলেই গান্ধীঘাট। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গান্ধীঘাটে। এটি মূলত একটা স্মৃতি মন্দির যা গান্ধীজির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। আর এখানে ঢুকলে আপনাকে কিছু বিধিনিষেধ বা কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে। প্রথমত যত থুতু ফেলবেন না, বাইরের খাবার নিয়ে যাবেন না। এছাড়াও আপনারা ভিডিও করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। শোনা যায় এখানে গান্ধীজির অস্থি বিসর্জিত করা হয়েছিল এই ঘাটে। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি গান্ধীঘাটে। আপনাদের দেখাবো এই গান্ধীঘাটটা। এই গান্ধীঘাটের পাশেই আছে জওহরকুঞ্জ পার্ক, যেটা মূলত একটা পার্ক, সাথে সাথে একটা পিকনিক স্পটও বটে। কেননা আমরা দেখলাম অনেকে এর ভিতরে ঢুকে পিকনিকও করছে। এখানে পিকনিক স্পট হিসেবেও ভাড়া দেওয়া হয়। সাথে সাথে আপনি এমনিও এখানে ঘুরতে আসতে পারেন। আর এখানে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 35 টাকা। আমরা যেহেতু মঙ্গল পাণ্ডে পার্কে যাব, সেই জন্যে এখানে আর ঢুকলাম না। তবে আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরে নেবেন। আর এর ঠিক পাশেই আছে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, সেটা একটা প্রাইভেট প্রপার্টি। আর তার পাশেই আছে লেডি ক্যানিংয়ের সমাধি, এছাড়াও রানী এলিজাবেথের প্যালেস। যদিও দুঃখের বিষয় সেখানে ঢুকতে দেয় না, সেটাও খুব সুন্দর দেখার জিনিস। আপনারা একবার রিকোয়েস্ট করে দেখতে পারেন যদি আপনাদের ঢুকতে দেয়। আর এরপরে আপনারা চলে আসুন মঙ্গল পাণ্ডে পার্কে। আর এখানে আসতে হলে আপনাকে গান্ধীঘাট থেকে একটুখানি এগিয়ে মেন রাস্তায় এসে চিড়িয়ার মোড় আসতে হবে। সেখান থেকে অটো চেঞ্জ করে আবার মঙ্গল পাণ্ডে পার্কের সামনের গেটে নামতে হবে। আর গান্ধীঘাট থেকে চিড়িয়ার মোড় হলো 1.5 থেকে 2 কিলোমিটার মতন। আর চিড়িয়ার মোড় থেকে মঙ্গল পাণ্ডে পার্ক 1 থেকে 1.5 কিলোমিটার মতন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুর মন্ডল পাণ্ডে পার্কে। আর যে স্বাধীনতা সংগ্রামীর নামে এই পার্ক, পিছনে তার মূর্তি দেখতে পাচ্ছেন এবং কি ইতিহাসটা আছে সেটা এখানে তুলে ধরা হয়েছে।
আমরা এই মঙ্গল পাণ্ডে পার্কটা আপনাদের ঘুরে দেখাবো। সিপাহী বিদ্রোহের সূচনাকারী মঙ্গল পাণ্ডের স্মৃতিতে মঙ্গল পাণ্ডে পার্ক। আর এখানে ঢোকার প্রবেশ মূল্য হলো 50 টাকা প্রতিজনার। পার্ক খোলা থাকে সকাল 5:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। হুগলি নদীর পাড়ে অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশে, চারিদিকে গাছে ঘেরা, প্রচুর বসার জায়গা, সাথে একটা রেস্টুরেন্টও আপনি পেয়ে যাবেন। অসম্ভব সুন্দর জায়গা হলো এই মঙ্গল পাণ্ডে পার্ক। 8 থেকে 80 সবাই এখানে এসে খুশি। পার্কটা অসম্ভব সুন্দরভাবে সাজানো গোছানো, সাথে এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। এখানে আপনি গঙ্গার পাড়ে বসে চেয়ারে বসে আপনি অর্ডার দিলেই আপনার সামনে বিভিন্ন রকম খাবার দাবার চলে আসবে। আর এই রেস্টুরেন্টের ঠিক পিছনেই আছে একটা খুব সুন্দর মন্দির, আর ঠিক মন্দিরের পিছনেই আছে একটা ঘাট, যেখান থেকে আপনি চাইলে কিছু টাকার বিনিময়ে কিছুক্ষণের জন্যে নৌকা ভ্রমণও করে নিতে পারেন। আমাদের মঙ্গল পাণ্ডে পার্ক ঘোরা হয়ে গেল। এবারে আমরা দেখবো আর কোথাও যাওয়া যায় কিনা। চলো। এরপরে আপনারা ঘুরে নিতে পারেন এখানে অবস্থিত রামকৃষ্ণ মিশনে। আর এই রামকৃষ্ণ মিশন আশ্রমে ভোগের ব্যবস্থাও আছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও আর একটা চার্চ আছে, আপনারা চাইলে সেটাও ঘুরে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এই ঋষি অরবিন্দ ভবনটা ঘুরে নিতে পারেন। এখানে ঋষি অরবিন্দর কিছু স্পিরিচুয়াল বই এবং কিছু স্মারক রাখা আছে, আপনারা চাইলে এটা ঘুরে নিতে পারেন। এরপরে আপনারা চলে আসুন গান্ধী স্মারক সংগ্রহশালা, যেটা এখানকার মূল আকর্ষণ। আর এগুলো সবই মঙ্গল পাণ্ডে পার্ক থেকে হাঁটা পথে বা হেঁটে আপনারা ঘুরে নিতে পারেন। গান্ধীজি স্মারক সংগ্রহশালা, এখানে আপনি গান্ধীজির ব্যবহার করা নানান রকম জিনিসপত্র দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন নামি দামি ব্যক্তিদের চরকায় কাটা তাদের সুতো আর গান্ধীজির বিভিন্ন রকম কর্মকাণ্ড আপনারা ঘুরে দেখে নিতে পারেন। আর এইখানে ঢোকার প্রবেশ মূল্য 10 টাকা, আর আপনি যদি ভিডিও করতে চান আপনার আরও এক্সট্রা 100 টাকা দিতে হবে। এখানে অডিও ভিডিও ভিজুয়ালের মাধ্যমে সিপাহী বিদ্রোহ ও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং। আপনারা একটু হাতে সময় নিয়ে এটাও দেখে নিতে পারেন।
আর এই গান্ধীজির সংগ্রহশালা দেখে আমরা এবার যাব ধোবিঘাটের দিকে। এই ধোবিঘাট থেকে আপনি ফেরিতে করে শ্রীরামপুরে পৌঁছতে পারেন। আর এই ধোবিঘাটে এসেই আমাদের ব্যারাকপুর ভ্রমণ শেষ হবে। এখান থেকে আমরা অটোতে করে ডাইরেক্ট ব্যারাকপুর স্টেশনে চলে যাব। আর আপনাকে যেসব স্থানগুলো দেখানো হলো প্রত্যেকটাই ব্যারাকপুর স্টেশন থেকে 2 থেকে 3 কিলোমিটার মধ্যে অবস্থিত। তাই আপনারা একটা দিন হাতে নিয়ে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারেন। চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন ধোবিঘাট। আর এখান থেকে আপনারা ট্যুরটা শেষ করবেন, কেননা এখান থেকেই আপনি স্টেশনে যাওয়ার ডাইরেক্ট অটো পেয়ে যাবেন। তো আমরা ধোবিঘাটটা দেখে এই ব্যারাকপুর ভ্রমণ শেষ করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দিন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিও।